Okay, assalamu alaikum everyone. Welcome to another live session of Physics by Huda from Vertical Horizon. Today is the 19th of December 2020 and we are with the IGCSE batch. IGCSE batch এর সাথে আমরা waves নিয়ে কথা বলছিলাম লাস্ট যে ক্লাসটা আমরা করেছিলাম Thursday ক্লাসটা আমরা Mondayতে আগে আগে করে ফেলেছিলাম if you might recall. So we dealt with the top Walaikum Assalam ji. We dealt with the topic of transverse waves এর যে different definitions and terms গুলো আছে অথবা একটা transverse wave এর মধ্যে ওই particular quantity গুলো আমরা কি করে ডিমার্কেট করব গ্রাফের মধ্যে ঠিক আছে সেই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছি আজকে আমরা যে কাজটা করব প্রাইমারিলি ফার্স্ট কাজ আমাদের যেটা সেটা হচ্ছে যে ট্রান্সভার্স ওয়েভ নিয়ে যেহেতু আমরা কথা বলেছি লাস্ট ক্লাসে ট্রান্সভার্স ওয়েভের ইনভেস্টিগেশন আমরা করব একটা স্পেসিফিক এক্সপেরিমেন্ট নিয়ে আজকে আমরা কাজ করব and other than that we had I think a couple of homeworks as well which was due on Thursday সেগুলো আমরা একটু চেক করব so that is basically what we're going to cover today ঠিক আছে without further ado let me take you guys to the screen so খেয়াল করে দেখেন লাস্ট ক্লাসে এই পার্টিকুলার ডেফিনিশনস গুলো আমরা একদম ডিটেইলস এ ডিসকাস করে নিয়েছিলাম ঠিক আছে স্টার্টিং ফ্রম অ্যামপ্লিটিউড ক্রেস্ট trough phase wavelength time period frequency ঠিক আছে এই পার্টিকুলার টার্মস গুলো আমরা লাস্ট ক্লাসে অলরেডি দেখে নিয়েছি নাও আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ডেফিনিশনস গুলো অথবা টার্মস গুলো আমরা পেয়েছিলাম এই টার্মস গুলোকে নিয়ে আমরা ইনভেস্টিগেশন করব একেবারে একটা এক্সপেরিমেন্টিভ তোমার মনে করো সিচুয়েশন একটা ল্যাবরেটরি সার্কামস্ট্যান্সে যেটাকে আমরা কমনলি বলি হচ্ছে রিপল ট্যাঙ্ক এক্সপেরিমেন্ট ঠিক আছে এজ এন একটা ট্রান্সভার্স ওয়েভ আমরা ক্রিয়েট করি ওয়াটারের মধ্যে একটা ওয়াটার সারফেসে এবং সেই ওয়াটার সারফেসের মধ্যে আমরা যে ডিফারেন্ট টার্মস গুলো লাস্ট ক্লাসে শিখেছিলাম সেই টার্মস গুলো আমরা এক একটা ডেপিক্ট করি এবং কিছু মেজারমেন্ট করি কিছু ক্যালকুলেশন করি তারপর একেবারে ডিটেইলড একটা এক্সপেরিমেন্টের দিকে আজকে আমরা চলে যাব ঠিক আছে বাট before going there I need to actually include another term in that list যেটা আজকে আমাদের প্রয়োজন পড়বে ইচ্ছা করে লাস্ট ক্লাসে দেখাইনি আজকে এসে সেটা আমাদের প্রয়োজন পড়বে আমি টার্মটা তোমাদেরকে লিখে দিচ্ছি ঠিক আছে সবাই একটু কেয়ারফুলি নোট ডাউন করবেন the term is wave front ঠিক আছে wave front এই পার্টিকুলার টার্মটা ঠিক আছে আমরা এখন ডেফিনিশনটা আমি আপনাদেরকে দিব অথবা বুঝাই দিব wave front জিনিসটা কি একটা সেকেন্ড চোখ ব্যথা করছে তার মানে আবার মাথা ব্যথা শুরু হবে প্রেসার আবার না তার মানে বেড়েছে কিছু একটা এই চলতে থাকে খালি বয়স হয়ে গেল টিং 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 right so একটা জিনিস বুঝবেন ঠিক আছে আমি এখানে আপনাদেরকে ফার্স্ট অফ অল ওয়েভ before going into the ripple tank experiment I'm trying to explain what exactly wave front is ঠিক আছে it's a very interesting small definition or concept that we have to understand and know wave front ঠিক আছে wave front দেখেন আমরা যখন আপনাদেরকে বলি যে এক কাজ করেন আপনি আমাকে একটা ওয়েভ এঁকে দেখান ঠিক আছে ওয়েভ এঁকে দেখাতে বললে সাথে সাথে মাথার মধ্যে যেটা আসে সেটা হচ্ছে এই যে this is a wave ঠিক আছে this is how we draw a wave a transverse wave there you go okay honestly speaking আমি যখন এরকম একটা ওয়েভ আপনাকে এঁকে দিচ্ছি অথবা আপনি এরকম একটা ওয়েভ দেখছেন মনোযোগ দিয়ে বুঝবেন you basically are looking at the wave from a side wise view তার মানে তুমি সাইড থেকে it's kind of like এখান থেকে তুমি জিনিসটা দেখছো সাইড ওয়াইজ ঠিক আছে আর আমি যদি তোমাকে এখন বলতাম যে let's say you have to view the wave from the top উপর থেকে তোমাকে ওয়েভ দেখতে হবে ঠিক আছে উপর থেকে দেখতে হবে
তাহলে সেই ক্ষেত্রে honestly speaking the wave wouldn't actually look like this. ঠিক আছে? What are we talking about? খেয়াল করো, আমি জানি না কেউ কোনো সময় এটা এক্সপেরিয়েন্স করেছো কিনা। সেটা হচ্ছে যে have you ever flown into কক্সেস বাজার? কেউ কোনো সময় কক্সেস বাজারে ফ্লাই করে গিয়েছো? Have you had the opportunity of flying into কক্সেস বাজার, anyone? Or any other beach location? তার মানে তুমি উপর থেকে প্লেন থেকে সমুদ্রের দিকে তাকায় আছো, ঠিক আছে? তুমি যখন মাটিতে দাঁড়ায় আছো, ওয়েভস আসছে, সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আই এম আস্কিং ইউ টু হ্যাভ আ লুক এট দ্য ওয়েভস ফ্রম দ্য টপ, উপর থেকে। উপর থেকে ওয়েভস দেখতে কিরকম হয়, কে বলতে পারবা? এনি আইডিয়া? যারা যারা ক্যামেরা অন করেননি প্লিজ ক্যামেরা অন রাখবেন ক্লাসের সময়। উপর থেকে যখন টিনের ছাদের মতন। টিনের ছাদের মতো, ভেরি গুড, দ্যাটস অ্যাকচুয়ালি আ ভেরি উইয়ার্ড ওয়ে অফ পুটিং ইট, বাট ইটস ভেরি অ্যাকুরেট। টিনের ছাদের মতো, তার মানে টিনের ছাদ যদি তুমি সাইড থেকে দেখো এরকম লাগে, বাট উপর থেকে যখন দেখবে তখন তোমার কাছে এই যে তোমার যে মনে করো যে কার্ভটা, এটা কিন্তু বোঝা যায় না। রাদার ইটস কাইন্ড অফ লাইক, কথাটা বুঝবেন খেয়াল করে, আমি যদি তোমাকে পাশাপাশি অনেকগুলো ওয়েভ দিয়ে দিই, যে ধরো এটা একটা ওয়েভ, ঠিক আছে, এটার পাশে আমি আরেকটা ওয়েভ দিলাম, ধরো এটা, তার পাশে আরেকটা ওয়েভ, ঠিক আছে, তার পাশে ধরো আরেকটা ওয়েভ আছে, ঠিক আছে, অনেকগুলো ওয়েভ আমার পাশাপাশি ট্রাভেল করছে। বাট ইউ সি, তুমি যখন এটাকে উপর থেকে দেখবে, উপর থেকে দেখার সময় তোমার কাছে মনে হতে পারে অথবা মনে হবে এই যে ওয়েভস গুলো আছে, এই যে ওয়েভস গুলো আছে, ওয়েভের যে ক্রেস্ট গুলো, সেগুলোকে তুমি যদি জয়েন করে দাও, এটা লাইনের মতো ফর্ম করে, ঠিক আছে, এই যে একটা লাইনের মতো ফর্ম করে, as in the top points on the wave, the peak on the waves form a line, এবং যখন ওয়েভটা ট্রাভেল করতে থাকবে তোমার কাছে মনে হবে এই লাইনগুলো আস্তে আস্তে হয়তো ট্রাভেল করছে। তার মানে তুমি যখন উপর থেকে দেখবে, উপর থেকে একদম লিটারালি উপর থেকে যখন দেখবে, তোমার কাছে মনে হবে যে there are basically lines like these which are basically traveling, because side থেকে যখন দেখছো তুমি এই পোর্শনটুকু দেখতে পাচ্ছ, বাট উপর থেকে যখন তুমি দেখবে তখন তুমি কি দেখছো, জাস্ট ওই যে পিক পয়েন্ট গুলো জয়েন করে যেখানে আমি একটা লাইনের মতো অথবা একটা দাগের মতো পেয়েছি, ঠিক আছে, সেটাকে তুমি দেখতে পারবে। এবং ইচ অফ দিস লাইনস, ঠিক আছে, ইচ অফ দিস লাইনস, ঠিক আছে, these lines are basically known as wave fronts, ঠিক আছে, these are known as wave fronts। তাহলে এই লাইনগুলো, these lines are basically known as wave fronts, ঠিক আছে। ওকে, আমি জাস্ট আপনাদেরকে গুগলে সার্চ করে দেখানোর চেষ্টা করি, ওয়েভ ফ্রন্ট দিয়ে সার্চ করলে কি আসে, ওয়েভ ফ্রন্টস অন ওয়াটার, ঠিক আছে, আগে জাস্ট বেসিক ওয়াটার দিচ্ছি, দেখেন ওয়েভ ফ্রন্টস অন ওয়াটার যদি সার্চ করি তাহলে কিরকম ছবি আসে। এই যে দেখেন, আপনি যখন একটা, মানে আই এম স্টার্টিং ফ্রম আ বেসিক সার্কুলার ওয়েভ, ঠিক আছে, আপনি ধরেন পানির মধ্যে ঢিল ছুঁড়েছেন, পানির মধ্যে আপনি একটা ঢিল ছুঁড়েছেন, একটা স্টোন ড্রপ করেছেন, এই যে ওয়েভ গুলো মুভ করে চলে যাচ্ছে, ঠিক আছে, উপর থেকে যখন দেখবেন, উপর থেকে যখন দেখবেন, খেয়াল করে দেখেন লাইনের মতো তৈরি হচ্ছে, এখানে যেহেতু একটা সিঙ্গেল পয়েন্ট থেকে ওয়েভটা তৈরি হয়েছে, গোল গোল লাইন তৈরি হচ্ছে, ঠিক আছে। আর আমি যদি এখন আপনাকে ধরেন এরকম এরকম একটা কেস দেখাই, ঠিক আছে, লেটস হ্যাভ আ লুক এট দিস পার্টিকুলার ওয়ান, একটা সেকেন্ড দেন। আচ্ছা, লেটস জাস্ট সার্চ ওয়াটার না দিয়ে ওশান, ঠিক আছে, ওশানের মধ্যে দেখি উপর থেকে কিরকম ছবি ওরা দেখায়, ঠিক আছে, এই তো দিস ইজ আ ফ্যান্টাস্টিক পিকচার। মানে ওয়েভস বলতে আমরা নরমালি যেরকম বুঝি সেটা ঠিক আছে, বাট ইফ ইউ লুক এট দিস, জাস্ট হ্যাভ আ লুক এট দিস পিকচার গাইস, খেয়াল করে দেখেছেন ওয়েভের যে ক্রেস্ট গুলো আছে সবগুলো তো পাশাপাশি এরকম, তো উপর থেকে তুমি যখন দেখছো তোমার কাছে দেখে মনে হচ্ছে না দিস আর স্ট্রেট লাইনস, হচ্ছে কি হচ্ছে না, ইয়াস অর নো, ঠিক আছে না, দেখে মনে হচ্ছে না দিস আর লিটারালি স্ট্রেট লাইনস লাইক দিস। এই যে তুমি যখন এই ছবিটার দিকে দেখাচ্ছ, দূরের যে ওয়েভ গুলো তোমার কাছে দেখে মনে হচ্ছে স্ট্রেট লাইনস, ঠিক আছে, তুমি যখন উপর থেকে দেখবে, ঠিক আছে, আর দেখি কোথাও দেয় কিনা, আর কোনো ভালো ছবি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হয় কিনা, লেটস লুক ফর ইট, লেটস লুক ফর ইট, এই যে সাদা সাদা লাইন, মানে উপর থেকে যখন তুমি আসো ফ্লাই বাই করো, প্লেন থেকে যখন তুমি নিচের দিকে তাকাবে তোমার কাছে দেখে মনে হবে যে স্ট্রেট লাইনস অথবা এরকম সাদা সাদা কিছু লাইনের মতো যায়, ঠিক আছে, ফ্রম ফ্রম আ প্লেন, লেটস সি, ফ্রম
প্লেন, ঠিক আছে, দেখি কিরকম আসে। ফ্রম আ প্লেন, উপর থেকে দেখতে চাচ্ছেন। আচ্ছা, এইটা একটা আছে, লেটস হ্যাভ আ লুক। ঠিক আছে, এই ছবিটার দিকে যদি তাকাও, লেটস কপি দিস ইমেজ এন্ড ব্রিং ইট হিয়ার, লেটস সি। এই ছবিটা নিব, প্লাস এই ছবিটাও নিব। I really like this picture a lot. This one, really like this one. Brilliant. অনেকগুলো সুন্দর সুন্দর আছে। ঠিক আছে, এটা তো আছেই, এটা একটা ভালো। ঠিক আছে, এই যে, brilliant, this is such a good one. Let's bring this here. এই যে খেয়াল করে দেখেন, সো আপনি নিচে যখন তারায় দেখছেন তখন আপনার কাছে কিন্তু এগুলোকে স্ট্রেট লাইনের মতো খুব একটা মনে হবে না, ওয়েভ তো ওয়েভই, ঠিক আছে, বাট যখন আপনি উপর থেকে দেখবেন, তখন আপনার কাছে ক্লিয়ার হবে যে আপনার এই ওয়েভ গুলো, দিস আর বেসিক্যালি ফর্মিং লাইনস। এই যে দেখো, এই যে এখানে তুমি যদি দেখো, দিজ আর ওয়েভ ফ্রন্টস, উপর থেকে দেখছো, দিজ আর দ্য ওয়েভ ফ্রন্টস, এই যে লাইন গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। সো তুমি যখন উপর থেকে দেখছো, দিস ইজ ওয়ান ওয়েভ ফ্রন্ট, দিস ইজ অ্যানাদার ওয়েভ ফ্রন্ট হিয়ার, দিস ইজ অ্যানাদার ওয়েভ ফ্রন্ট হিয়ার, দিস ইজ অ্যানাদার ওয়েভ ফ্রন্ট হিয়ার। আমি কি বুঝাতে পেরেছি জিনিসগুলো? ঠিক আছে, ওকে। Yes, আমার মনে হয় না ওয়েভ ফ্রন্ট নিয়ে আর কনফিউশন থাকার কথা। সো এখানে শেখার মতো জিনিস কি আছে দেখেন, আমরা যখন ওয়েভ নিয়ে কথা বলছিলাম, মনে করে দেখবেন লাস্ট ক্লাসে শিখেছি, ক্রেস্ট থেকে ক্রেস্ট, এই যে লেংথটা অথবা ডিস্টেন্সটা, গ্যাপটা, that basically was known as, মানে two crests are supposed to be in phase, মনে আছে না? Two consecutive phases are in two consecutive crests যখন ফেজে থাকে, এদের মধ্যে যে গ্যাপটা অথবা ডিস্টেন্সটা, সেটা আমরা কি ডাকছিলাম? What was that? What is this? What is this? Yes, আরে ভাই, ল্যামডা, এটার নাম কি? ল্যামডা তো সিম্বল, এটা কি? What is this? wavelength. ওয়েভলেংথ, ভেরি গুড। তাহলে সেই ক্ষেত্রে তুমি নিজেই চিন্তা করে দেখো যে যখন আমি দুইটা ওয়েভ ফ্রন্ট দিচ্ছি, ওয়েভ ফ্রন্ট তৈরি করলাম কি করে? বাই জয়নিং দ্য ক্রেস্টস লাইক দিস, ঠিক না? তাহলে একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের মাঝখানের যে গ্যাপটা, সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি ওয়েভলেংথ বলতে পারি না? Yes, ঠিক না, ক্রেস্ট টু ক্রেস্ট হচ্ছে। তাহলে সিমিলারলি তুমি যদি এখানে এই ডায়াগ্রামেও চলে আসো, তাহলে একটা সিঙ্গেল ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের মাঝখানে যে গ্যাপটা, খেয়াল করে দেখো, দ্যাট ইজ গোইং টু বি ইকুইভ্যালেন্ট টু আ ল্যামডা। আমি কি বোঝাতে পেরেছি জিনিসটা? yes, ঠিক আছে, ওকে, ফ্যান্টাস্টিক। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা ওয়েভ ফ্রন্টের ডেফিনিশনটা আগে লিখে নিব। ওয়েভ ফ্রন্টের ডেফিনিশন আমরা কি করে লিখি? দিস ইজ হোয়াট উই ক্যান রাইট ডাউন। ওয়েভ ফ্রন্টের ডেফিনিশন, লাইন, সবাই কপি করে নেবেন প্লিজ, লাইন জয়নিং the crest on a single wave pulse. Line joining the crests on a single wave pulse. এটার মানে কি? সিঙ্গল ওয়েভ পালস, এই শব্দটার অর্থ কি? দেখো, আমি যখন তোমাকে এখানে ওয়েভগুলো তৈরি করে দেখালাম, সবাই মনোযোগ দিও, এই যে এখানে যে ওয়েভগুলো তৈরি করে দেখালাম, ওয়েভগুলো কোথা থেকে আসছে? ধরো লেফট থেকে রাইটের দিকে ওয়েভগুলো যাচ্ছে, ঠিক আছে। তাইলে এখানকার যে ক্রেস্ট গুলো জয়েন করেছি একটা সিঙ্গেল ভাইব্রেশনে অথবা একটা ডিস্টারবেন্সের সাথে, এখানকার যে ওয়েভ ফ্রন্টটা আছে, দিস ইজ বেসিক্যালি পাশাপাশি তিনটা, তোমার মনে করো ক্রেস্ট জয়েন করে, এখানে পাশাপাশি তিনটা, সো ইচ অফ দিস আর ডিফারেন্ট পালসেস। তার মানে আমি যখন একটা ওয়াটার সার্ফেসে বাড়ি মারি, আমার হাতের দিকে দেখবে সবাই, আমি একটা ওয়াটার সার্ফেসে এরকম করে বাড়ি মারছি হাত দিয়ে, একবার বাড়ি মারলাম, একটা ডিস্টারবেন্স অথবা একটা পালস, একটা ওয়েভ তৈরি হলো, আবার বাড়ি মারলাম, আরেকটা ডিস্টারবেন্স, আরেকটা ওয়েভ তৈরি হলো, ঠিক আছে। সো এক একবার যে বাড়ি মারছে, এক একবার যে ডিস্টার্ব করছে, এক একটা পালস দিচ্ছে। সো একটা সিঙ্গেল পালসের মধ্যে যখন তুমি ক্রেস্ট গুলোকে জয়েন করবে, তখন সেটাকে আমি ওয়েভ ফ্রন্ট বলতে বলবো, ঠিক আছে। তার মানে কিন্তু এই না যে এই যে এখানে দেখো, এই ক্রেস্টের সাথে এই ক্রেস্ট আর এই ক্রেস্ট, এটা যদি জয়েন করে দিই, আমি যদি এরকম একটা লাইন টানি, এটা কি একটা ওয়েভ ফ্রন্ট হবে না? ঠিক আছে, কেন? বিকজ এটা একটা পালসে, এটা আরেকটা পালসে, এটা আরেকটা পালসে, সেটা কিন্তু হবে না, আমাকে সেম পালসের মধ্যে নিতে হবে। তার মানে কি, একই সাথে যেই ওয়েভস গুলো তৈরি হয়েছে, এখানকার যে ওয়েভস গুলো, এরা একই সাথে তৈরি হয়েছে, এখানকার যে ক্রেস্ট গুলো একই সাথে তৈরি হয়েছে,
সো একই পালসের মধ্যে আমাকে নিতে হবে। দ্যাট ইজ বেসিক্যালি দ্য ডেফিনেশন of wave front line joining the crests on a single wave pulse. ঠিক আছে? The gap between consecutive wave fronts is equal to the wavelength of the wave is equal to the wavelength of the wave. Okay, there you go. কারো যদি এরপরে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। Okay, are we done, guys? Yes, sir. Okay, now that we know the definition of wave front, we will basically try and have a look at a particular setup. ঠিক আছে, যে সেটআপ দিয়ে আমরা এইভাবে ওয়েভ ফ্রন্ট গুলো অথবা একটা ওয়েভকে ইনভেস্টিগেট করতে পারি। ঠিক আছে, দিস ইজ হাউ উই ক্যান ইনভেস্টিগেট আ ওয়েভ। ঠিক আছে, দিস ইজ হাউ উই ক্যান ইনভেস্টিগেট আ ওয়েভ। This whole setup is known as a ripple tank. Ripple tank এর কাহিনীটা কি? একটা ট্রে এর মতো, কিছুই না, একটা ট্রান্সপারেন্ট গ্লাসের একটা ট্রে। ঠিক আছে, না মানে ইটস নট ভেরি ডিপ আইদার। এন্ড ওই ট্রেটার মধ্যে আমি পানি নিব। এই যে দিস ইজ দ্য ওয়াটার দ্যাট আই হ্যাভ টেকেন অন দ্য ট্রে। ঠিক আছে, এটা কিন্তু ফ্রেম, চারটা পা দেখতে পাচ্ছ যে এটা ফ্রেম, এবং নিচে আমি একটা সাদা কাগজ রেখেছি, এবং এই সাদা কাগজের উপরে আর অথবা সাদা কাগজে what I'll see is this. If you look at this part, this is basically a wooden bar which is, guess what, vibrating up and down, উপর নিচ ভাইব্রেট করে, এবং যখন ভাইব্রেট করতে থাকে it creates a disturbance on the surface of the water, and you can literally see that the water moves along the surface. ওয়াটার যেহেতু ট্রান্সপারেন্ট, ওয়াটার তো দেখাটা ডিফিকাল্ট, এবং ওয়াটারের উপরে সারফেসে ওয়েভ ফ্রন্ট গুলো দেখাও ডিফিকাল্ট হবে, যেই কারণে উইয়ার একটা কাজ করি আমরা, দিস ইজ আ লাইট সোর্স। সো আমি লাইটটাকে যখন অন করে দিব, দ্য লাইট ইজ বেসিক্যালি ফলিং অন দ্য ওয়াটার সারফেস, এন্ড ওয়াটারের মধ্যে দিয়ে যখন রিপল গুলো ট্রাভেল করবে অথবা ওয়েভ ফ্রন্টস গুলো ট্রাভেল করবে, শুনবে খেয়াল করে, সেটার শ্যাডোটা নিচে দেখা যাবে। সো ওয়েভস গুলো যখন ট্রাভেল করবে তুমি লিটারালি দেখতে পারবা শ্যাডো ট্রাভেল করছে। ইটস কাইন্ড অফ লাইক কেউ যদি কোনো সময় রাতে বেলা একটা সুইমিং পুলের পাশে দাঁড়ায় থাকো, দেখেছো সুইমিং পুলের যে নিচে ফ্লোরটা আছে, ফ্লোরের মধ্যে দেখা যায় যে শ্যাডোর মতো কালো কালো দাগ মারে। আমি জানি না কেউ কোনোদিন খেয়াল করেছে কিনা, রাতে বেলা একটা সুইমিং পুলের উপরে লাইট পড়ছে, এন্ড সুইমিং পুলের ওয়াটারের যে সারফেস ওখানে তো হালকা হলেও ঢেউ আছে, সেটা বোঝা যায় না, কিন্তু তুমি যদি নিচে ফ্লোরের দিকে তাকায় দেখো সুইমিং পুলে, তুমি দেখবে শ্যাডো যাচ্ছে, কালো কালো কতগুলো দাগ মরে বেড়াচ্ছে। দ্যাট ইজ আ পারফেক্ট এক্সাম্পল। নাও ইন এনি কেস যদি এটা ক্লিয়ার নাও হয়ে থাকে কোনো অসুবিধা নেই, উই উইল অ্যাকচুয়ালি হ্যাভ এ লুক এট আ ভেরি স্পেসিফিক ভিডিও ফর দিস। ঠিক আছে, এক্স্যাক্টলি হাউ দিস এক্সপেরিমেন্ট ইজ ডান। ঠিক আছে, একটা সেকেন্ড দিবেন আমাকে। স্যার স্যার শুনছি, বলেন। স্যার শ্যাডো গুলো কি ওয়েভ ফ্রন্ট? শ্যাডো গুলো, হ্যাঁ শ্যাডো গুলো কি ওয়েভ ফ্রন্টের শ্যাডো। So wave fronted যদি shadow হয় তাহলে those are wave fronts as well. You can consider them as wave fronts as well. দেখবেন আপনি এখনই ভিডিওটা দেখবেন, এখনই 1 মিনিট দাঁড়ান। কি শুরু হলো ভাই এটা? সরি।
start off, we're going to need some water, and we're going to fill that into about 5 mils depth. এই যে দেখেন এখানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের একটা ফ্রেমের মাঝখানে যেখানে পানিটা ঢালছে দেখেন ওই জায়গাটা ট্রান্সপারেন্ট কিন্তু কাঁচ, আর উপরে যে একটা অরেঞ্জ কালারের স্ট্যান্ডের মতো দেখতে পাচ্ছেন দ্যাট ইজ দ্য লাইট। ঠিক আছে, সো আমি যে সেটআপের ডায়াগ্রামটা দিয়েছি ওটার সাথে কিন্তু পারফেক্টলি মিলে যায়। ঠিক আছে, খেয়াল করে। Fine. And then what I'm going to do is I'm going to add just a few drops of household detergent, and what that does is it reduces the tension on the water surface, which means that you can just make better waves. And I'm not going to try and make bubbles with that. I'm just going to move it around so it starts to mix with the water, trying not to make bubbles, because once we have the light on, any bubbles will show up underneath. And then to start off with, I'm just going to plug my light in. I can see the ripple tank isn't completely flat, so I need to adjust it so it is. I'm going to pull that leg just a little bit further in. This one. That one down a little bit. And there I have it completely flat. Now I'm going to use a power supply. And this halogen bulb takes 12 volts. Plug that in, and then we have our lights on. I'm going to move that so it's in the center of the tank, over the tank. Now I can already start illustrating waves just by showing, for example, with this little pipette I fetched, just a single wave drop. And if you are working on a dark surface, you would want to put down a page over here so that you can clearly see the waves on the table below the ripple tank. So here I can make a little wave pattern. This is the shadow little waves moving away from the drop. Then if I wanted to make a linear wave, a flat wave, I can use this bar over here. I'm going to put this into the water, and then without moving the whole tank, just move it back and forward like that. See? And then you can actually see the wave pattern underneath the tank on the surface. Linear wave যাচ্ছে। I can do that regularly to create the waves. You can literally see the lines, the wave fronts, right? Right. Now, using the dropper and the bar, Yes, I can create circular or straight waves, and then use the barriers কেউ কিছু বললেন? to show reflection or refraction and do my demonstrations. But then we also have included then that motor with the ripple bar, and so I'm going to connect that up over here. Connect it on the side, there we go. And hang that. And I just want to, if I'm, for example, showing a single point, I'm going to have one of those pointing down then. And then I'm going to lower it until that ball is just touching the surface of the water. There we go. Then I can plug that into my speed controller. And that should turn on. And what I've done is I've got it on the minimum setting. And there I have that wave pattern in the water. See? Perfect. These are circular wave fronts, circular waves. একটা পয়েন্ট থেকে circular wave তৈরি হয়। Now I can use my barriers to illustrate, for example, what happens if I have that circular wave pattern and it hits a barrier at 45 degrees. And there they'll be able to see the wave reflecting off. Now if I wanted to show a straight wave, then what I can do is, let's just turn that off. Straight wave কে আমরা আমাদের সিলেবাস অনুযায়ী linear wave ডাকি। We call it linear I'm waves. going to lower it a bit so that the actual bar is just touching the surface of the water. There we go. Now below the tank they can observe how the waves are moving
straight, See? hitting that surface, and then being reflected off it at an angle. I can also show refraction of that wave as it hits a shallow depth of water. So I'm wanting to use my rectangular prism now, and I need to get that just below the surface of the water. So I push it down, and if the water doesn't cover the surface immediately, শাফিয়া আপনি ক্লাস করছেন না, কিসের দিকে তাকায় আছেন? শাফিয়া, আপনার Yes, ক্লাসে sir. মনোযোগ নাই, আপনি অন্য কিছুর দিকে তাকায় আছেন তো সেই নিচ দিকে তাকিয়ে আছিলাম, কেন? সেই নোটস দেখছিলাম। মনোযোগ দেন প্লিজ। ওকে স্যার। just draw the water over the surface, just like that. Right. Now when I turn the motor on, I can actually see the waves coming forward, hitting that prism, and then refracting around the edges and going over the prism. I can then turn it at an angle to see how the wave would interact if it was hitting that shallow water at an angle along the edge of it. Then to really see it clearly, I'm going to use the stroboscope. I'm going to get an angle where I can see underneath the tank really well, and then turn the stroboscope until it matches the frequency of the wave. And then I can really start to get a clear image of what the waves are doing around that prism. And there we have it. I hope you enjoy using this in the classroom. It's a great resource, and feel free to give us feedback. Okay, right. So coming back to our handout, খেয়াল করে দেখেন, তার মানে আমরা যখন এই যে পুরো স্ক্রিনটা অথবা যেই ডেসক্রিপশনটা করে আসলাম, আচ্ছা বাই দ্য ওয়ে একটা জিনিস বলে রাখি, একটা সিঙ্গেল পয়েন্ট থেকে যখন ওয়েভ তৈরি হয় সেটাকে আমরা কি বলি? সার্কুলার ওয়েভস। ঠিক আছে, সার্কুলার ওয়েভস একটা পয়েন্ট থেকে চারিদিকে ছড়ায় যায়। আর আমি একটা সিঙ্গেল ধরো লিনিয়ার কোন শেপ একটা অবজেক্টকে যদি ভাইব্রেট করাই, তাহলে সেখান থেকে স্ট্রেট ওয়েভস অথবা লিনিয়ার ওয়েভস তৈরি হয়। ঠিক আছে, এই জিনিসটা আমি আগে থেকে আবার বলে রাখলাম। ওকে, সো এখানে যেরকম উই আর ইনভেস্টিগেটিং উইথ লিনিয়ার অথবা স্ট্রেট ওয়েভস। সো তোমার যখন এই যে বারটা ঠিক আছে, যখন উপর নিচে ভাইব্রেট করবে, it is basically creating the wave fronts, and the wave fronts are basically traveling along this line. আমাদেরকে কি করতে হবে এবার আসি। ঠিক আছে, now that you understand how the wave fronts and the ripple tank works, আমাদের কাজ হচ্ছে এই এক্সপেরিমেন্ট থেকে, শুনবেন খেয়াল করে, we need to find out or we need to measure the frequency, the time period, the speed and the wavelength. এক্সপেরিমেন্টালি এই জিনিসগুলো কি করে বের করব সেগুলো আমাদেরকে জানতে হবে। আমি বুঝাতে পেরেছি? ওকে, নাও ফার্স্ট ওয়ান গাইস, ফার্স্ট ওয়ান, আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে we need to measure the frequency. We need to measure the frequency of the wave. Now, how do you do that? আচ্ছা, আমাকে আগে একটা জিনিস বলেন, কে বলবেন? শারদ সাহেব আমাকে একটু মনে করাই দিবেন ফ্রিকোয়েন্সি ডেফিনিশন কি? শারদ, ফ্রিকোয়েন্সি ডেফিনিশন কি? স্যার মাথার চুল ছিটতেছিস কেন? না স্যার, জাস্ট ঠিকভাবে মনে উঠছে না। আমরা লাস্ট ক্লাসেই তো ফ্রিকোয়েন্সি ডেফিনিশন পড়লাম শারদ, কাম অন। কি ছিল বলো? The number of waves produced per second. Absolutely, the number of complete waves produced per second. এখন প্রবলেমটা হচ্ছে তুমি এখানে এক সেকেন্ডে কয়টা ওয়েভ প্রডিউস হয়েছে এটা মেজার করাটা ডিফিকাল্ট। So what you will do is this, listen to this very carefully. You have a stopwatch in your hand, okay? Ready, set, go. You press this on. And তুমি 10 সেকেন্ড টাইমটা মেজার করবা। ঠিক আছে? You are going to count how many waves are created in this 10 seconds. আমি কি বুঝাতে পেরেছি? লিটারালি তোমাকে কাউন্ট করতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ধরো 10 সেকেন্ডসে how many waves were created? There were 15 waves created in 10 seconds. আমি কি বুঝাতে পেরেছি?
তাহলে সেই ক্ষেত্রে 15 waves in 10 seconds তার মানে 15 by 10 how much is the frequency 1.5 waves per second yes or no which is the same thing as 1.5 hertz আমি কি বুঝাতে পেরেছি Yes, sir. এখানে বলতে পারো স্যার 1 সেকেন্ড নিলেই তো হতো এখানে আবার 10 সেকেন্ড ধরে কেন করলেন 15টা কেনই বা পেলাম এমন তো হতে পারে যে আপনার যে এই যে ভাইব্রেটরটা ভাইব্রেট করছে এমন হতে পারে না যে 10 সেকেন্ডে মাত্র 5 বার ভাইব্রেট করবে 2 সেকেন্ড একবার কথা বুঝাচ্ছেন না তাইলে আপনি মেজার করবেন কি করে 1 সেকেন্ডের মধ্যে তো একটা ভাইব্রেশন হবেই না সো আপনি যদি ধরেন আবার এক্সপেরিমেন্টটা করলেন করে দেখলেন there are 5 waves created in 10 seconds ঠিক আছে তাইলে what is the frequency 0.5 waves per second ঠিক আছে which is equals to 0.5 hertz that's it তার মানে আপনাকে একটা certain duration এটা যে 10 seconds হতে হবে তা কিন্তু না আপনি 20 seconds ধরে করতে পারেন 5 seconds ধরে করতে পারেন it's up to you but it is always better to pick more than 1 second because 1 সেকেন্ডের মধ্যে কয়টা ওয়েভ এটা কাউন্ট করতে আসলে ডিফিকাল্ট হবে so 15 হলে 15 5 হলে 5 যেটাই হোক number of waves divided by the time that you have measured that should be giving you the frequency of the wave আমি কি বোঝাতে পেরেছি clearly Yes, sir. okay মাহিরুল্লাহ সাহেব মাহিরুল্লাহ আছো Yes, sir. টাইম পিরিয়ডের ডেফিনিশন কি বলো তো ভাইয়া Sir, টাইম পিরিয়ড is the F equals to 1 like the time taken for আচ্ছা টাইম টেকেন ফর আ সিঙ্গেল ওয়েভ তার মানে ফ্রিকোয়েন্সি ঠিক ইনভার্সটা তো মজার জিনিসটা দেখো তুমি যদি ফ্রিকোয়েন্সির ভ্যালুটা পেয়ে যেয়ে থাকো কত 1.5 হার্টজ তাহলে ইউ জাস্ট সিম্পলি হ্যাভ টু পুট ইট 1 ডিভাইডেড বাই 1.5 1 বাই 1.5 করলে কত আসে 0.67 if I'm not wrong 0.67 seconds তার মানে এক একটা ওয়েভের জন্য 0.67 seconds করে সময় লাগছে that my dear is the time period তার মানে তুমি ডাইরেক্টলি কিন্তু টাইম পিরিয়ডটা এখান থেকে মেজার করলে না রাদার তুমি মেজার করলে ফ্রিকোয়েন্সি এবং সেই ফ্রিকোয়েন্সির ভ্যালুটা ইউজ করে তুমি টাইম পিরিয়ডের ভ্যালুটা ক্যালকুলেট করবে that is how we can find out the time period of a wave from a ripple tank experiment আমি বুঝাতে পেরেছি এটা হ্যাঁ তুমি না উডেন পারে নাও উডেন পারটা কয়বার ভাইব্রেট করছে অসিলেট করছে সেটা কাউন্ট করলেও হবে তুমি নাম্বার অফ ওয়েভস কাউন্ট করতে পারো তুমি উডেন পারটা কয়বার উপর নিচে ভাইব্রেট করছে সেটা কাউন্ট করতে পারো how many waves are coming and hitting the wall on the other side সেটাও তুমি কাউন্ট করতে পারো তুমি অ্যাকুরেটলি যেটাই কাউন্ট করতে পারো আমাকে একজন লিখেছে স্যার আমরা ওয়েভ কাউন্ট না করে অথবা শ্যাডো কাউন্ট না করে যে আমার যে উডেন পার্টটা আছে উডেন পার্টটা কয়বার ভাইব্রেট করে সেটা কাউন্ট করতে হবে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই দ্যাট ইজ অ্যাবসলিউটলি আমি বুঝাতে পেরেছি এভরিওয়ান Yes, sir. okay now here comes আচ্ছা ফ্রিকোয়েন্সি ডান টাইম পিরিয়ড স্যার আপনার ভয়েস অনেক আস্তে আস্তে আসতেছে এখন এখন ঠিক আছে No, sir. নো স্যার one two three Sir, speaker and microphone music.
স্যার শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না। স্যার শোনা যায় না। আগে একটু আস্তে শোনা যাচ্ছিল, এখন একদম না। Hello, 1 2 3, hello. হ্যাঁ স্যার Yes, শোনা sir. জি স্যার শোনা যাচ্ছে। ইয়েস স্যার শোনা। কম্পিউটার মাঝে মাঝে পাকনামি করার চিন্তা করে, ওই পাকনামি করতেছিল কিছু একটা। ওকে, সো ফ্রিকোয়েন্সি ডান, টাইম পিরিয়ড ডান, ফ্রিকোয়েন্সি ডান, টাইম পিরিয়ড ডান, স্পিড এটা খুব মজার। দেখো কি করবা, কি করবা তুমি এখানে এই যে তোমার যে রিপল ট্যাঙ্ক আছে, রিপল ট্যাঙ্কের সাইডে জাস্ট একটা দাগ দাও, মার্কার দিয়ে একটা দাগ দাও, ঠিক আছে? ধরো দিস ইজ এ এন্ড এরকম একটা জায়গায় আরেকটা দাগ দাও, লেটস সে দ্যাট ইজ বি। And quite literally, what you should do is that a এবং b এর মাঝখানে যে জায়গাটুকু as in distance টুকু, সেই distance টুকু তুমি একটা রুলার দিয়ে মেজার করো। ধরো this is x. Okay, please ensure করবা মেজার করার সময় your eye is exactly at the same level, যাতে কোনো parallax error না হয়, etc etc. Now this is what we do. মনোযোগ মনোযোগ সবাই খেয়াল করো। এই যে আমার রিপল ট্যাঙ্কের যে উডেন বারটা ভাইব্রেট করার সময় একটা বাড়ি মারলো, ধরো ইউ আর ফলোইং দিস পার্টিকুলার ওয়েভ, এই যে ওয়েভ ফ্রন্টটা লাল করে দিয়েছি, দ্য রেড ওয়েভ ফ্রন্ট। এই রেড কালারের ওয়েভ ফ্রন্টটা যখন পয়েন্ট এ ক্রস করবে, ইউ আর গোয়িং টু সুইচ অন দ্য স্টপ ওয়াচ। অন করে দাও, দিলাম। ওয়েভ ফ্রন্টটা সামনের দিকে ট্রাভেল করতে 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 আফটার আ ওয়াইল ইট উইল পাস থ্রু পয়েন্ট বি। যখনই পয়েন্ট বি কে পাস করবে, আবার প্রেস করে ইউ সুইচ অফ দ্য স্টপওয়াচ। আমি কি বুঝাতে পেরেছি? ইয়েস অর নো? তাহলে what are you doing? You are basically measuring the time for the wave to travel the distance x. তাহলে সেই ক্ষেত্রে স্পিডের ভ্যালু কি হবে? স্পিড is equals to x divided by t. ইজি বিজি, ঠিক কি ঠিক না? ইজি না এটা? খালি এ Yes, এবং sir. বি দুইটা পয়েন্ট মার্ক করবা, লেংথটা মেজার করবা, কতটুকু টাইম লাগলো ওয়েভটার এ থেকে বি ট্রাভেল করতে, স্টপওয়াচ দিয়ে মেজার করবা, ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম ইজ ইকুয়ালস টু স্পিড। বলা ঠিক আছে? there you go. The last one guys, the last one, this is even more fun. Wave length। আরে খাইছে, ওয়েভ লেংথ কি করে মেজার করব? ওয়েভ লেংথ মানে কি? ওয়েভ লেংথ মানে হচ্ছে দুইটা ওয়েভ ফ্রন্টের মাঝখানে গ্যাপ। তাহলে কি রুলার দিয়ে মেজার করব? শুড আই ব্রিং ইন আ স্কেল এন্ড তারপরে মেজার করার চেষ্টা করব? প্রবলেম একটাই, ওয়েভ তো দৌড়ায়, তাহলে তুমিও কি স্কেল নিয়ে দৌড়াতে থাকবা ওয়েভের সাথে? হায় 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 হায়, সেটা তো হবে না। তাহলে কি করা যায়, কি করা যায়, কি করা যায়? এই দেখো, তুমি অলরেডি ফ্রিকোয়েন্সির ভ্যালু জানো, তুমি স্পিডের ভ্যালু জানো, তাহলে সেই ক্ষেত্রে ইউজ দ্য ওয়েভ ইকুয়েশন, v is equals to f lambda, lambda is equals to v divided by f। বুঝা গিয়েছে? তুমি ফ্রিকোয়েন্সির ভ্যালুটা মেজার করো, স্পিডের ভ্যালুটা মেজার করো, পুট দ্য ভ্যালুজ ইন, v by f is equals to the wavelength lambda. So এটা ডাইরেক্টলি মেজার করতে পারবে না, এটা তোমাকে ক্যালকুলেট করে বের করে দেখাতে হবে। ঠিক আছে পিপল, বুঝা গিয়েছে? Yes, sir. Yes, Okay. sir. Yes sir. সো খেয়াল করে দেখেন, আমি যদি মানে উপর থেকে আর সাইড থেকে দেখি, যখন এই যে আমার যে উডেন বারটা, এই উডেন বারটাকে যখন আমি লো ফ্রিকোয়েন্সিতে, লো ফ্রিকোয়েন্সি মানে কি? 1 সেকেন্ডে অল্প বার ভাইব্রেট করবে। হাই ফ্রিকোয়েন্সি মানে কি? 1 সেকেন্ডে বেশি বার ভাইব্রেট করবে। এই যে দেখো, this is basically a low frequency wave created. Compare this with this one. This is a high frequency. তোমার মনে করো যে ডিস্টারবেন্স অনেক বেশি, তোমার waves pulses are created। উপর থেকে যখন দেখছো
গাইস আমার নেটের কানেকশন চলে গিয়েছে। এক সেকেন্ড ওয়েট করেন দেখি। আমার মনে হয় এটা আস্তে আস্তে সময় লাগবে। দিস ইজ গোইং টু বি অ্যান ইস্যু। নেটওয়ার্ক কানেকশন নাই। আচ্ছা যেটাই হোক আল্লাহর মতো আমাদের মোটামুটি যতটুকু কভার করার পুরোটুকু আমরা কভার করে ফেলতে পেরেছি, সো দ্যাট শুডন্ট বি আ প্রবলেম। ঠিক আছে, ওকে, আই থিংক উই কুড কিপ দিস আপ টু দিস। মানে আমি যেটা বলছিলাম যে যত বেশি তোমার ফ্রিকোয়েন্সি হবে, ওয়েভ ফ্রন্ট গুলো তোমার অবভিয়াসলি কাছাকাছি আসবে। ওয়েভ ফ্রন্ট কাছাকাছি আসা মানে হচ্ছে নাম্বার অফ ওয়েভ ফ্রন্টস বেশি হবে, অথবা তোমার পালসেস অথবা ক্রেস্ট বেশি হবে, এই আর কি। আচ্ছা, সো আজকে আমরা এই পর্যন্তই রাখছি, আদারওয়াইজ আমাদের টাইমও শেষ। ঠিক আছে, so আমরা next ক্লাসে এসে we are going to continue from here. I wanted you guys to go through the homework that I gave in the last class, but আজকে টাইম হলো না। নেক্সট ক্লাস তো আগামী কালকেই আছে। আগামী কালকে আমরা যখন শুরু করব, সরি পাশাপাশি দুইটা হয়ে যাওয়াতে সার্কাস শুরু করছিলাম। ওকে, সো যেটা বলছিলাম, সো কালকে আগামীকালকে এসে ইনশাআল্লাহ আমরা যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম ওই অ্যাসাইনমেন্টটাও একটু চেক করে দেখবো যে ওগুলোতে কোনো প্রকারের কোনো কারেকশন অথবা নতুন কিছু আমাদের করার আছে কিনা। ঠিক আছে, সেটা দেখবো। ওকে, অ্যাটেন্ডেন্স দিব গাইস, সবাই প্লিজ ক্যামেরাটা অন রাখবেন। তোমাদের ব্যাচের অবশ্য একটু পপুলেশন কমে গেছে। ঠিক আছে, আমি কয়েকদিন ধরে ওয়ার্নিং দিয়েছি, যারা আমার সাথে কন্ট্যাক্ট করেছে প্রপার রিজনস দিয়েছে তারা আছে, আর 2-3 জন যারা প্রপার রিজনিংস দেয়নি তাদেরকে আমরা আদিওস টাটা করে দিয়েছি। ওয়ান ফাইন মর্নিং এসে দেখেছে বাহ তারা বেঁচেই নাই। তো এটা এটা আমার খুব ভালো লাগে করতে মাঝে মাঝে। ঠিক আছে, এটা হচ্ছে ওই যে মাঝে মাঝে বাগান অথবা গাছপালা করার সময় পাতা টাতা কেটে ফেলতে হয় না, নাহলে মনে করো ঝাউবন হয়ে যায়। ঠিক আছে, এই ঝাউবন গুলো মাঝে মাঝে ছেটে দিলে তখন গাছ আবার তাড়াতাড়ি বড় হয়। কথা বুঝছো? সো এইটা হচ্ছে দিস ইজ দ্য ট্র্যাজেডি অফ লাইফ। মাঝখান থেকে কয়েকজন স্যাক্রিফাইসড হয় আর কি, কিছু করার নেই, কিছু করার নেই। সিরিয়াসলি যদি না পড়াশোনা করতে চাও দেন স্যাক্রিফাইসড হওয়াটা স্বাভাবিক। আদিব খান, এই যে এটা আরেকটা যাবে যাবে করতেছে। আদিব খান, আর ইউ হিয়ার? ঠিক আছে, আদিব খান নাই। ও হচ্ছে তোমার মনে করো যে মানে বাউন্ডারিতে এক পা বাইরে এক পা ভিতরে, ব্যাচের এক পা বাইরে আছে এক পা ভিতরে আছে, যে কোনো সময় টোকা খাবে। আয়ান আসাদ, আলী আহমেদ, আনুশো আন্নবা আরেকটা টোকা খাওয়ার অপেক্ষায়। আরিয়া তাবাসসুম, আশিকুর রহমান রোহান, আসমানিকা, this Present, year, sir. আয়েশা, Present. দিওয়ান রায়হান, দিদারুল আছে, ইফাত আল হোসেন, ইজান আলী জিয়ার আজকে। ফাইরোজ, Present, sir. ফাতেমা ইজ হিয়ার। ফায়াজ ইসলাম গায়েব হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে হুমায়রা আঞ্জুমি রাইসা আছে, ইশরাক Present. শাকির, রুবাইনা, মাইশা জাহাঙ্গীর, মাইশা মেঘা, মালিয়া দোজা, Present, sir. মাসুদ, শাহনাসেশ নাই, শারুজ, আকিব আক্তার, ইয়াসিন, নুরুল, মুস্তাফিরা, নাফিস মনজুর। নাসমান নাই কেন আজকে? নাসমানের তো দেখি জীবনের মায়া কমে যাইতেছে দিন দিন। কাজী অরফিয়াস, আমিশা রাফা, রিদান হোসেন। রিদান আবার গায়েব হয়েছে, এটা বদমাইশ। সাদ মোহাম্মদ, সাদ, Present, sir. সাইম হোসেন, সাকলাইন, সামিয়া দিওয়ান, সামিয়া আফসারা। সামিয়া আফসারা আসো আপু। নিবিড়, শাফিয়া খান, মনোযোগ নাই ক্লাসে, সাহেল সাফরান চৌধুরী, সুদীপ্ত ইসলাম, তাসমিয়া ইবনা, তাসনিমা মালিকা, ওয়াসিফ ভুঁইয়া, জারা সালসাবিল। ওকে, ঠিক আছে গাইস, সি ইউ অল টুমরো। ঠিক আছে, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Assalamu alaikum, sir. Assalamu alaikum, sir. Love, sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।